বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে আসলাম দুপুরের রান্নাতে। আজ দুপুরের জন্য রান্না করব হচ্ছে মুরগির মাংস ভুনা করব। এখানে একটা ব্রয়লার মুরগিকে আমি ছোট ছোট করে পিস করে তারপর হচ্ছে পরিষ্কার করে ম্যারিনেট করে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসার পরে হচ্ছে আমি চিকেনগুলো দিয়ে দিব। আর এখানে সব বাটা মশলাও রেডি করে নিয়েছি। আদা রসুন পেঁয়াজ জিরা ধনিয়া পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু একটু নরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিব। আর ম্যারিনেট করার সময় হচ্ছে আমি স্বাদ মতো লবণ, হলুদের পাউডার, সামান্য শুকনা মরিচের পাউডার আর 1 চা চামচ ভিনেগার দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এতে করে ব্রয়লার মুরগির আর গন্ধটা থাকবে না। চিকেনগুলোকে একটু ফ্রাই করে নিয়েছি। নেওয়ার পরে এখন আমি পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দিতেছি। প্রথমে দিয়ে দিলাম জিরা ধনিয়া পেস্ট, এরপরে আমি দিয়ে দিতেছি পেঁয়াজ আদা রসুনের পেস্ট। কিছু পেঁয়াজ আমি ফ্রাই করে নিয়েছি আর কিছু পেস্ট করে দিয়েছি। এরপরে শুকনা মশলাও দিয়ে দিলাম। এখানে স্বাদ মতো লবণ, হলুদের পাউডার, শুকনা মরিচের পাউডার, গরম মশলার পাউডার, দারুচিনি, এলাচি, তেজপাতা সব কিছু দিয়ে একটু তেলের সঙ্গে চিকেনের সঙ্গে ফ্রাই করে নিয়েছি। ফ্রাই করে নিয়ে এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটাকে কষানোর জন্য। চিকেন আর মশলা একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি নেড়ে নেড়ে কষিয়ে নিব, ঢাকনা দিয়ে নিই। আর যেহেতু খুব কম পরিমাণে পানি দিয়েছি, কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে উঠে এসেছে। এ পর্যায়ে আমি হচ্ছে ঝোলের পানিটা অ্যাড করে দিব। পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিব। এখানে আমি গরম পানি ব্যবহার করেছি। আর এখন কিন্তু রান্নাটা প্রায় হয়ে এসেছে। আর একটু ঝোল রাখবো। চিকেনটাকে হচ্ছে আমি রুটির সাথে সার্ভ করব, এজন্য একটু ঝোল রেখে দিব। এরপর আমি চুলাটাকে অফ করে নামিয়ে নিব। চুলাটাকে অফ করে দিয়েছি। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে রান্নাটা। এখন আমি নামিয়ে নিব। নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল। যারা ব্রয়লার মুরগি খান না তারা এইভাবে করে ব্রয়লার মুরগি রান্না করে খেয়ে দেখতে পারেন। আমার রেসিপিটা ভালো লাগলে বাসায় ট্রাই করতে পারেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া রইল।